ঈদের ছুটিতে রাজধানীর বাসাবাড়িতে চুরিসহ নানা অপরাধ দমনে গড়ে তোলা হয়েছে কঠোর নিরাপত্তা বলয়। দিনে ও রাতে থাকবে র্যাব, পুলিশের পাশাপাশি সেনাবাহিনী টহলও। গত ঈদ উল ফিতরের মতোই এবারও রাজধানী সুরক্ষিত থাকবে বলে আশা করছে স্বরাষ্ট্র উপদেষ্টা। আরও জানাচ্ছেন মোহসিন কবির। পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী পরিবার পরিজনদের সঙ্গে ঈদ আনন্দ উপভোগ করতে প্রায় ১ কোটি মানুষ ঢাকা ছেড়ে বিভিন্ন গন্তব্যে পাড়ি জমান। এতে ফাঁকা হয়ে পড়ে রাজধানী। আর এই সুযোগে সক্রিয় হয়ে ওঠে কিছু দুর্বৃত্ত। বিশেষ করে জানালার গ্রিল কেটে কিংবা নানা উপায়ে বাসাবাড়িতে ঢুকে দুর্ধর্ষ চুরির ঘটনার সম্ভাবনা দেখা দেয় এই সময়টাতে। প্রতিবার ঈদে এ নিয়ে প্রশাসনকেও বেগ পেতে হয় বেশ। ঈদুল আজহার ছুটিতে তাই এবার ফাঁকা ঢাকাকে নিরাপদ রাখতে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। দিনে রাতে আইনশৃঙ্খলা বাহিনীর কমপক্ষে ৫০০টি টিম টহল দেবে রাজধানী জুড়ে। র্যাব ও পুলিশের পাশাপাশি সেনা টহলও থাকবে নগরীতে। যদি কোথাও কোনো ধরনের কোনো ইনফরমেশন পান, আপনারা নিকটবর্তী থানার সাথে সাথে জানাবেন, আমরা অবশ্যই ব্যবস্থা নেব। তো ছোটোখাটো দুই একটা ঘটনা অনেক সময় ঘটে যায়, যেন এটাও যেন না ঘটে, এই জন্য আমরা পর্যাপ্ত ব্যবস্থা নেব। তবে ডিএমপির পক্ষ থেকে প্রশাসনের পাশাপাশি নাগরিকদেরও ব্যক্তিগতভাবে বাসাবাড়িতে সতর্কতামূলক ব্যবস্থা নেয়ার পরামর্শ দেওয়া হয়েছে। বাসাবাড়ি ঠিক মতো তালাবদ্ধ করে রাখা, দরজা জানলা বন্ধ রেখে, তারপরে বাসাবাড়িতে যেন আশেপাশে কোনো গাছগাছালি না থাকবে সেগুলো ডালপালা ফেলে দেওয়া, আলোর ব্যবস্থা করা, পর্যাপ্ত যেখানে সিসিটিভি ক্যামেরা আছে সেগুলো সচল রাখা, বাসার সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত রাখা, এই সংক্রান্ত বেশ কিছু আলোচনা হয়েছে। রাজধানীতে পোশাকে এবং সাদা পোশাকে প্রতিদিন দায়িত্ব পালন করবে এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবের প্রায় ৭০০ সদস্য। নিয়মিত টহল ছাড়াও বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট থাকবে বলে জানিয়েছে সংস্থাটি। গুরুত্বপূর্ণ যে শপিং মলগুলো আছে, বিপণী বিতান এবং বিনোদন কেন্দ্রসমূহে আমাদের স্ট্যাটিক ডিউটি পোস্ট রাখা হয়েছে। এছাড়াও মোবাইল পেট্রোল, ফুড পেট্রোল, এমনকি মোটরসাইকেলে আমাদের সাদা পোশাকে গোয়েন্দা নজরদারিও চালু রয়েছে। আবাসিক এলাকার পাশাপাশি বিভিন্ন ব্যাংক ও এটিএম বুথ, বিপণী বিতান এবং মহাসড়কের নিরাপত্তার ক্ষেত্রে সমন্বিত পরিকল্পনা নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। মোহসিন কবির, জিটিভি নিউজ, ঢাকা।